এমন হয় যদি সবগুলো রাইডস আর গেমস আপনি একসাথে পেয়ে যান। কিসের জনপ্রিয় খাবারগুলো যদি সব একসাথে আপনার চোখের সামনে থাকে, আর যদি ভাইরাল আইসক্রিম থাকে, চট করে যদি ফ্রান্সে ঘুরে আসা যায়, তাহলে কেমন হয় বলেন তো। সাথে আছে ফ্রান্সের জনপ্রিয় টাওয়ার। এই সবগুলো প্লেস একসাথে কিভাবে পাচ্ছেন, কোথায় পাবেন গেলে, তার সবকিছু বলবো আজকের এই ভিডিও। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। সৌদি আরব প্রত্যেক শীতে একটা শহর ভিত্তিক মেলা হয়, আন্তর্জাতিক মেলার মতনই হয়ে থাকে। বাংলাদেশে যেমন আন্তর্জাতিক মেলা হয়, প্লাস ছোট ছোট অনেক জায়গায় মেলা হয়, ঠিক সৌদি আরবেও এরকম ছোট ছোট অনেক মেলা হয়, কিন্তু আন্তর্জাতিক মেলার মতন বড় ধরনের একটা মেলা হয়ে থাকে। এটাকে রিয়াদ সিজন বলা হয়। লোকেশনে বুলেভার্ড ওয়ার্ল্ড লিখে সার্চ দিলেই এটা চলে আসবে। এখানে পার্কিং পাওয়াটা অনেক কষ্ট, কারণ অনেক দেশের মানুষ এখানে এসে থাকে, যার কারণে পার্কিংটা অনেক কষ্ট করে পেতে হয়। আমরা প্রায় আধা ঘন্টা কি 1 ঘন্টার মতন পার্কিং খুঁজেছি, অনেক দূরে যে পার্কিং করেছি। এখানে পার্কিং এ কিন্তু চার্জ কাটে, আপনি যখন বের হবেন তখন আপনার থেকে টাকা নেওয়া হবে। রিয়াদ সিজনে আসতে হলে অনলাইন থেকে টিকিট কেটে আসতে হবে। তাদের অ্যাপসের নাম হচ্ছে uibook.com। আপনি চাইলে বাসা থেকে অ্যাপসের মাধ্যমে আপনি অনলাইনে টিকিট কেটে আসতে পারেন। আবার এখানেও আপনাকে গাইডলাইন দিবে কিভাবে অনলাইনে টিকিট কাটতে হয়। যেহেতু অনলাইনে টিকিট কাটতে হয়, সো পেমেন্টটাও কিন্তু আপনাকে অনলাইনেই করতে হবে। 6 বছরের নিচে এন্ট্রি টিকিট ফ্রি। এর উপরে যত বয়স আছে 6 বছরের পর থেকে আপনার এন্ট্রি টিকিট হচ্ছে 30 রিয়েল করে পার পারসন। ভিতরে তাদের সিকিউরিটি সিস্টেম খুবই ভালো। আপনি ঢোকার টাইমে আপনাকে 2বার করে চেকিং করা হবে। আমার কাছে এটা খুবই ভালো লেগেছে, যেহেতু বিভিন্ন কান্ট্রির মানুষ এখানে আসে, সো সিকিউরিটি সিস্টেমটা ভালো হওয়াটা সব থেকে বেশি জরুরি। ভিতরে ঢুকেই আমরা প্রথমে হাতের ডান সাইডে চলে যাই। সেই সেকশনটা ছিল সৌদি আরবের সেকশন। এখানে যেহেতু বিভিন্ন দেশের আর কি স্টল বসেছে, তো সবার ফার্স্টেই পড়বে সৌদি আরবে যে ঐতিহ্য যত কিছু আছে সবকিছুই এখানে পড়বে। আদিম যুগে সৌদি আরব কিন্তু দেখতে এরকমই ছিল, ছোট ছোট দালান কোঠা ছিল, মাটির তৈরি ঘর ছিল, আরো অনেক কিছু ছিল। এইখানে তাদের ঐতিহ্যবাহী যত জিনিস আছে আর কি সবকিছু এখানে উঠিয়েছে। সৌদি আরবের বিভিন্ন শহরের নাম এখানে উল্লেখ আছে, কারণ শহর ভিত্তিক তাদের অনেক কিছু আছে যেটা আলাদা আলাদা স্টল করে দেওয়া, আলাদা সাইট করে দেওয়া হচ্ছে। তাদের ট্রেডিশনাল সুমাক, মানে তাদের পাগলি টাইপের। আগের যুগে তারা কি কি জিনিস ব্যবহার করত, কিসের কাপড়ে ব্যবহার করত, বা পাটি টাইপের। আমাদের দেশে যেরকম পাট দিয়ে অনেক কিছু বনে, তাদের দেশেও সেম আছে। এক এক দেশে এক এক রকম কালচার, এক এক রকম ভাবে ঐতিহ্যবাহী তাদের গড়া। এই যে ছোট ছোট যে দালান কোঠা দেখা যাচ্ছে, এগুলো তাদের আগের মানুষ তাদের এই দালান কোঠার ব্যবহার করত। আরব কান্ট্রির মানুষ ঈগল পালতে খুব পছন্দ করে, তাদের ঈগলের একটা শো পর্যন্ত হয়। এখানে অনেকগুলো ঈগল সাজানো আছে, আর এখানে প্রত্যেকটা ঈগলের সাথে যদি ছবি তুলতে হয় তাহলে আপনাকে 100 রিয়েল করে দিতে হবে, তাহলে ছবি তুলতে পারবেন প্লাস ধরতেও পারবেন এগুলো। চাটা বাংলাদেশে আমরাও খেয়েছি। বালুতে তাওয়াটা গরম করে, মানে চার যে পাতিল, তারপরে চা গরম হয়ে গেলে তখন সেটা আর কি দেওয়া হয়। কিন্তু কেন জানি সেই দোকানে চাটা একটু মজা লাগেনি, তাই আমরা ম্যাগি খেয়েছি। ম্যাগিটা খুবই ভালো লেগেছে। ফার্স্টে একটা নিয়ে দেখেছিলাম যে কেমন হয়, কিন্তু ভালোই লেগেছে খেতে। দিয়ে সাইড থেকে বের হয়ে আমরা এখন অন্য একটা সাইডে যাচ্ছি, অন্য একটা দিকে। সামনে যতই আগাচ্ছি ততই মনে হচ্ছে মুগ্ধ হয়ে যাচ্ছি। এত সুন্দর করে সাজিয়েছে, এত সুন্দর করে ডেকোরেট করেছে, যা আপনার চোখের পলক ফলাতে পারবে না, এত পরিমাণে সুন্দর লাগছে। এরপরে আমরা চলে যাই চায়নাদের এরিয়াতে। সেই স্টলটা টোটালি আলাদা ছিল, একেবারে মনে হচ্ছে না যে আলাদা একটা মেলা খুলে ফেলেছে চায়নাদের। এখানে ছিল সব চায়না প্রোডাক্ট, তাদের দেশীয় ড্রেস, তারপর ব্যাগ হতে জুতা হতে অনেক কিছু ছিল। খাবার দাবার স্টলও ছিল আলাদা। এখানে এত কিউট কিউট ব্যাগ ছিল, এত ভালো লেগেছিল দেখে। আসলে এগুলো সাজানোর জন্যই আর কি, কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে, এত পরিমাণে কিউট ছিল। এই ব্যাগটা অনেক কিউট ছিল, পিছনে বেল টেপের ছিল কাঁধে ঝুলানোর জন্য। এরপরে অনেকগুলো বিড়াল একসাথে সাজিয়ে রেখেছিল, এগুলো একসাথে কিন্তু সাউন্ড করছিল। বাচ্চাদের প্লাস বড়দের শীতের টুপি ছিল আর কি,
কানটুপি টাইপের, ওগুলো অনেক কিউট ছিল, সুন্দর ছিল। এখান থেকে আমি আমার বোনের মেয়ের জন্য একটা টুপি খুঁজেছিলাম কিন্তু পাইনি। এরপরে চলে যায় তাদের খাবার স্টলে। এখানে চায়নাদের অনেক ধরনের খাবার ছিল, তাদের যে একদম কমন ফুড ছিল সেটা এখানে ছিল। অনেক ভাইরাল ভাইরাল ফুড ছিল যেগুলো আমরা ফোনে দেখি, এগুলো এখানে ছিল। আমার মেয়ে তো চিজি হটডগ দেখে একদমই পাগল হয়ে গেছে। আসলে ও চিজ খুবই পছন্দ করে, ও চিজটা দেখে মেনলি এটা নেওয়া, তো ও একটা হটডগ নিয়ে নেয়। হটডগটা খুবই ভালো ছিল, খুবই বলতে তা না, মোটামুটি ছিল আর কি। এছাড়া আরো অন্যান্য ফুড ছিল, এগুলা হালালও ছিল অনেক ফুড, আবার অনেক ফুড কিন্তু হালালও ছিল না। বেশিরভাগ হালাল ছিল, তার কারণ হচ্ছে এটা কিন্তু আরব কান্ট্রি, সো হালাল রাখতে হবে। চায়নাদের এরিয়াটাও তারা খুব সুন্দর করে সাজিয়েছে, তাদের দেশে যেভাবে সাজায় ঠিক সেভাবেই সাজিয়েছে। খুব ভালো লাগছিল দেখে, মনে হচ্ছিল যে চায়না কান্ট্রিতেই আমরা চলে এসেছি। আর তাদের ট্রেডিশনাল কিন্তু অনেক ফুড এখানে ছিল, সুশি, রামিন হতে আরো অনেক ধরনের যে টাইপের খাবার তাদের আছে, সব টাইপের খাবারই এখানে ছিল। চায়নার পাশাপাশি ছিল মরক্কো, কোরিয়ান, এই তিনটা একসাথে ছিল, তাদের একই সাথে স্টল ছিল। আমরা মরক্কো এরিয়াতে যেতে পারিনি, এরপরে আমরা অন্য একটা জায়গায় চলে যাই। অন্য এরিয়া যাওয়ার মাঝে মাঝে কিন্তু এরকম অনেক সুন্দর সুন্দর দৃশ্য পড়বে, খুবই ভালো লাগছিল এটা। এখানে নৌকা টাইপের একটা ছিল যেটা করে আপনি চলাফেরাও করতে পারবেন, এটা অন্য একটা সাইডে ছিল, এটা আলাদা জন্য টিকিট কাটতে হবে। আর সামনে একটা চার টাইপের দেখা যাচ্ছিল, এটা আসলে এটা লাইটিং এর এমন ভাবে সিস্টেম করেছে যাতে অন্যরকম লাগে। তার পাশে একটা ডাইনোসর টাইপের ছিল, আরো অনেক কিছু ছিল আশেপাশে। পরে তো আমরা পাহাড়ের ভিতরে ঢুকে গেলাম। সৌদি আরবে কিন্তু বেশিরভাগ জায়গায় পাহাড় কেটে রাস্তা করেছে, পাহাড় কেটে সবকিছু করেছে। উপরের সাইডটা কিন্তু পাহাড়ই ছিল, আর নিচের সাইডটা কিন্তু আর্টিফিশিয়াল পাহাড় করেছে আর কি, কিন্তু উপরেরটা কিন্তু একদম রিয়েল পাহাড় কেটেই কিন্তু তারা এই জায়গাটা তৈরি করেছে। একদম পাহাড়ে গুহার ভিতর দিয়ে আমরা যাচ্ছিলাম। তার মাঝে একটা অ্যামাজন গেমিং টাইপের ছিল, এটার এন্ট্রি টিকিট ছিল আলাদা, এটা বাচ্চাদের গেমিং টাইপের কিছু একটা হবে। আর মাঝখানে একটা পাখির খাঁচা দিয়েছিল, ম্যাকপাই পাখি, খুবই ভালো লাগছিল দেখে, খুব সুন্দর করে সাজিয়েছে পাখির খাঁচাটা। তাদের লাইটিং এর সিস্টেমটা এত সুন্দর করে করেছে যে দেখতে খুব ভালো লাগছিল। এদিকে বাচ্চারা বায়না করেছে বাবা যেন বক্সিং এর এই গেমটা খেলে, যে বাবার কত শক্তি সেটা তারা দেখবে। আসলে ওর বাবা এই গেমটা খেলেনি, কারণ ওর বাবার হাতে প্রচুর ব্যথা ছিল, যার কারণে ও এই গেমটা স্কিপ করেছে। আর এর ভিতর দিয়ে যখন যাচ্ছিলাম তার মাঝে কিছু কিছু জায়গায় ফিশ অ্যাকোরিয়াম রাখা হয়েছে, যাতে মানুষের চোখে আরো বেশি সুন্দর লাগে। আর মাছগুলোও খুব আনকমন টাইপের মাছ ছিল, সুন্দর লাগছিল দেখতে। আমাদের এরপরে এরিয়াটা ছিল ফ্রান্স আর তুর্কি। আমরা সবার ফার্স্টে ফ্রান্স এরিয়াতে যাই, তারপর তুর্কিটাতে যাই। আর তার মাঝে মাঝে বললাম তো অনেক কিছুই পড়বে যেগুলো দেখতে ভালো লাগবে। আবার গেমিং এর কিন্তু অনেক সিস্টেম ছিল, আবার ওয়াশরুমের কিন্তু ব্যবস্থা আছে, আপনি নির্দ্বিধায় সেখানে ঘুরতে পারবেন। পার্কটা এত বড় ছিল যে হেঁটেও শেষ করা যাচ্ছিল না, কোন সাইড থেকে কোন সাইডে দেখবো, কোন সাইডে যাব, ওইটাই আর কি ভেবে চিনতে পারছিলাম না। আমরা এরপরে চলে আসি হচ্ছে ফ্রান্স সাইডে। প্রতিটা কান্ট্রি আলাদা আলাদা স্টল করেছে, আলাদা একটা সাইড নিয়েছে, এমন ভাবে করেছে যে মনে হচ্ছিল যে সেই দেশেই আমরা চলে এসেছি। যেমন ফ্রান্সে যখন আমরা ঢুকি তখন মনে হচ্ছিল যে ফ্রান্স কান্ট্রিতে আমরা চলে এসেছি। আর এইখানকার যে ভাইরাল মানে যে ঐতিহ্যবাহী সবচেয়ে সুন্দর যে টাওয়ারটা, সেই টাওয়ারের নিচ দিয়ে যাচ্ছিলাম, মনে হচ্ছিল যে রিয়েল একটা টাওয়ারের নিচ দিয়ে আমরা যাচ্ছি। আর প্রতিটা জায়গায় জায়গায় ক্যাফে এরিয়া রয়েছে, খুব সুন্দর করে সাজানো আছে। এটা কিন্তু একটা ফ্রান্সের ক্যাফে এরিয়া ছিল, খুব সুন্দর করে এটা সাজিয়েছে। ফ্রান্স এরিয়া ঘোরার পর আমরা চলে যাই তার্কিশ এরিয়াতে, মানে তার্কিশ যে কান্ট্রি সেই এরিয়াতে চলে যাই আর কি। সেই জায়গাটা অনেক সুন্দর করে সাজানো। টার্কিশ কান্ট্রির যে এরিয়া সাইডটা করেছে সেটা অনেক বড় করেছে, আর প্রত্যেকটা জায়গা এত সুন্দর করে সাজিয়েছে, এত নিখুঁত ভাবে সাজিয়েছে যে আপনার দেখতেই মন যাবে যে আমি কোন সাইড থেকে কোন সাইডে যাব। এত সুন্দর লাগছিল প্রত্যেকটা সাইড, মনে হচ্ছিল যে অনেক এরিয়াতে আমরা যাইনি, এমন মনে হচ্ছিল যে মিশরে একটা এরিয়া ছিল, আমরা ওই সাইডটা যেতেও পারিনি, ভুলেই গেছিলাম ওই সাইডটার কথা। আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা এরিয়া তাদের ট্রেডিশনাল যে খাবারটা সেটা ট্রাই করা। আমরা টার্কিশের কুনাফাটা ট্রাই করেছি, কুনাফা টাইপের দুইটা জিনিস আমরা নিয়েছি।
টার্কিশের খাবার মোটামুটি ভালোই ছিল, খারাপ লাগেনি, ভালোই লেগেছে। এখানে দেখলাম একজন বয়স্ক মহিলা, তার হাতের একটা রেসিপি মনে হয় বা টার্কিশের কোনো একটা জনপ্রিয় খাবার হবে, উনি এটা নিজের হাতে বানাচ্ছিল অনেকক্ষণ বসে বসে, আর সবাই কিন্তু ভিডিও করছিল। আর তাদের অনেক ধরনের খাবার আছে, খাবারের পাশাপাশি তাদের কিন্তু অনেক ড্রেসও ছিল, আবার অনেক বাদাম টাইপের অনেক কিছু আইটেম ছিল, এমন এমন আইটেম ছিল যেগুলা আমি কখনো দেখিওনি বা নামও জানি না। তো ভালোই লাগছিল। টার্কিশ এরিয়াটা কিন্তু ভালোই বড় করেছে, যেহেতু এটাও একটা আরব কান্ট্রির মধ্যে পড়ে, তাই মনে হচ্ছে যে অনেক বড় করেছে আর অনেক ট্রেডিশনাল জিনিস তাদের রেখেছে। আর তাদের এই আইসক্রিম জোটা কিন্তু অনেক বড় ছিল। তাদের আইসক্রিমটা খেতে কিন্তু একটু চিজি টাইপের মনে হচ্ছিল না, যেটা আইসক্রিম চিজ মনে হচ্ছিল আমার কাছে। টার্কিশের ড্রেসগুলো কিন্তু খুব সুন্দর, সেখানে আমার একটা ড্রেস খুবই পছন্দ হয়েছে, খুবই বলতে খুবই পছন্দ হয়েছে, কিন্তু সেটা সাইজ আমি পাইনি। একদম যে লাস্ট সাইজ ছিল, এম সাইজ ছিল, সেটাও মনে হচ্ছিল যে আমার ডাবলের মানুষ হবে, এত লম্বা লম্বা মানুষ তারা, মানে এত লম্বা ছিল। এম সাইজটাও অনেক বড় ছিল, তো সাইজের কারণে আমি ড্রেসটা নিতে পারিনি, কিন্তু আমার ড্রেসটা খুবই ভালো লেগেছিল। দেন আমরা চলে যাই গেমিং জুমে, সেখানে অনেক ধরনের গেম ছিল, অনেক বড়দের ছিল, ছোটদের ছিল, সব ধরনের গেমিং সিস্টেম ছিল, আর গেমগুলো খুব মজাদার ছিল। আর রাইডগুলো দেখতে এক একটা যে ভয়ঙ্কর ছিল। গেমিং সাইটটা দেখতে দেখতে এদিকে আমার ছেলেটা হারিয়ে যায়, কিছুক্ষণের জন্য আর কি আমাদেরকে খুঁজে পাচ্ছিল না, অনেক কান্নাকাটি করেছে। হঠাৎ করে আমাদের মনে পড়লো যে বাবু কোথায়, তখন দেখলাম যে ও পিছনে দাঁড়িয়ে কান্না করছিল, আসলে আমাদের খুঁজে পাচ্ছিল না। তো ওর মানে মনটা অনেক খারাপ হয়ে গেছিল, যার জন্য ওকে অনেকগুলো গেমের সেকশনে নেওয়া হয়েছে। দেন চলে যায় মোস্ট পপুলার, যেটা হচ্ছে এনিমি ক্যারেক্টার। এটার একটা সেকশন করা হয়েছে, অনেকগুলো স্টল দেওয়া হয়েছে, অনেক ক্যারেক্টার এনিমি দেওয়া ছিল, আর অনেক বড় একটা এনিমি তো ছিলই, আর বিভিন্ন টাইপের ডলও ছিল এখানে, শুধু এনিমি ছিল না, আরো অনেক টাইপের ডল ছিল, অনেক কিউট ডল ছিল, আবার অনেক ভয়ঙ্কর টাইপের ডল ছিল, দেখতে খুব ভালো লাগছিল। পুরা সাইটটা হচ্ছে এনিমি ক্যারেক্টারের যে ছোট ছোট জিনিসগুলো ওগুলা দিয়ে ভরা ছিল আর কি, ওইভাবেই সাজানো হয়েছে। এমন একটা জুস ট্রাই করি, সেটা হচ্ছে মাচা মাচা বাবল ড্রিঙ্ক খেয়েছি আমরা। এটাই ছিল আমার লাইফের ফার্স্ট ড্রিঙ্ক, মানে জুস, এটাই ফার্স্ট, এটাই লাস্ট। এত পরিমাণে বাজে ছিল, মানে পুরা টাকাটাই মনে হচ্ছে যে লস হয়েছে। একটা বিল্ডিং এর মধ্যে এই ডলগুলো ঝুলিয়ে রাখা হয়েছিল, এত কিউট লাগছিল দেখে, মানে এক একটা এক এক রকম ভাবে ঝুলিয়ে রেখেছে, মনে হচ্ছে যে ছাদ থেকে লাফ দিবে বা অন্যান্য টাইপের যে আমাকে বাঁচাও এরকম টাইপের একটা অন্যরকম ভাবে করে রেখেছিল। বিল্ডিংটার ভিতরে কোনো কিছুই ছিল না, শুধু এই পুতুলগুলো দিয়ে সাজানো ছিল, আর কোনো কিছু ছিল না। তার নিচে কিছু স্টল ছিল, খাবার স্টল ছিল, এছাড়া আর কোনো কিছুই ছিল না। ভেবেছিলাম যে টার্কিশ এরিয়াটা শেষ, কিন্তু না। কপিরাইট ইস্যুর জন্য আমি মিউজিকটা চেঞ্জ করে দিয়েছি, তার কারণ হচ্ছে কপিরাইট খেলে কিন্তু আমার ভিডিওটা পুরাই শেষ হয়ে যাবে। অনেক সুন্দর মিউজিক বাজছিল, খুব ভালো লাগছিল, ভিডিও মানে আপলোড না দিয়ে পাচ্ছিলাম না যে সবার সাথে একটু শেয়ার করব। আর আমি ফেসবুক স্টোরিতে অলরেডি দিয়েও দিয়েছিলাম, আর এই ভিডিওগুলো অনেক আগের করা, আমি ভয়েস ওভার দিব বলে দেওয়াই হচ্ছে না। বাচ্চাদের দেখলাম খুব সুন্দর একটা সাইট করেছে কোকোমেলনে। কোকোমেলন চিনে না এমন কোনো বাচ্চা নেই ছোটদের মধ্যে আর
কি সবাই চিনে। আর আমরা বড়রাও কিন্তু কোকোমেলন চিনি, যেহেতু বাচ্চাদের সাথে মাদের বেশি থাকা পড়ে, সো মারাও কিন্তু জানে যে কোকোমেলন যে কার্টুনটা সেটা সম্পর্কে মারাও মোটামুটি আইডিয়া আছে। এই স্টলের ডলগুলো আমার কাছে খুব ভালো লেগেছিল, তাই আমি আমার হাজবেন্ডকে বললাম যে একবার ট্রাই করে দেখো। আমার হাজবেন্ডের সাথে আমার ছেলেও ট্রাই করেছে, দুজনের একজনও পারেনি। আসলে বলটা খুবই হালকা ছিল, এত হালকা বল দিয়ে এত ভারী মানে ভারী জিনিসটা ফালানো সম্ভব না। আরো দুইবার ছিল মাত্র চান্স, দুইবারে এটা একসাথে ফালাতে হবে তিনটা, এরকম একটা টাইপের। এই দেশের রোলার কোস্টার গুলো এত ভয়ঙ্কর কেন আমি জানি না, এত পরিমাণ ভয়ঙ্কর ছিল। আর অনেক বড় সিরিয়াল ছিল এই রোলার কোস্টারে ওঠার জন্য। শুধু রোলার কোস্টার না, এরকম টাইপের আরো অনেকগুলো রোলার কোস্টার টাইপের ছিল আর কি, অনেকগুলো গেমিং এর সিস্টেম ছিল, সেখানেও অনেক ভিড় ছিল। চলে আসি পাকিস্তানি এরিয়াতে, সেখানে পানিপুরি দেখে আমার লোভ সামলাতে পারিনি, তাই আমি চট করে একটা পানিপুরি নিয়ে নেই। একটু ঝাড়া লাগে বলেছিলাম অনেক বেশি স্পাইসি দেওয়ার জন্য, অনেক বেশি স্পাইসি যে তাদের এমন হবে আমার জানা ছিল না, একদমই স্পাইসি লাগেনি। আর পাকিস্তানি এরিয়াটাও খুব সুন্দর লেগেছে। এখান থেকে আমার হাজবেন্ড একটা পাগলি টাইপের কিনেছে, তাদের সর্দার নাকি, পাকিস্তানি সর্দাররা নাকি এটা পরে, তো এটা নাকি অনেক দিন ধরে খুঁজছিল, ফাইনালি মেলাতে পেয়ে যায়, তাই ও এটা তাড়াতাড়ি করে কিনে ফেলে। এই সেলফি ডান্সিং এর মধ্যে একটা বাচ্চা মেয়ে, ও হচ্ছে অটিজম, ও ডান্স করছিল সেলফি স্ট্যান্ডের ওইখানে ডান্স করছিল আর কি। তো সবাই ওকে দেখে অ্যাপ্রিসিয়েট করছিল, সবাই হাততালি দিচ্ছিল, ওকে খুশি করছিল। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে সে অটিজম হয়েও সবাই তাকে যেভাবে উৎসাহিত করছিল, এটা আসলে আমার খুব ভালো লেগেছে। পাকিস্তানি এরিয়া থেকে আমরা চলে যাই ইন্ডিয়ান এরিয়াতে, সেখানেও ইন্ডিয়ানদের অনেক স্টল বসেছে, তাদের ট্রেডিশনাল টাইপের যে ড্রেস ছিল বা খাবার দাবার ছিল সবকিছুই সেখানে ছিল। তাদের স্টলটা খুব ভালো লেগেছে। আবার বোরকা সেকশনে কিন্তু তারা রেখেছে, যেহেতু এটা সৌদি আরব, এখানে বোরকাটা বাধ্য। অবশ্য এখন শুনেছি বোরকাটা নাকি উঠিয়ে দিয়েছে, তারপরও তারা চেষ্টা করেছে তাদের সাধ্য অনুযায়ী এই দেশের যে মানুষের যেরকম পছন্দ সেরকম ভাবে রাখা। ফ্রেঞ্চ ফ্রাইয়ের এই খাবারটা খাওয়ার জন্য আমার হাজবেন্ড দুইবার এসে ঘুরে যায়, কারণ এত পরিমাণে সিরিয়াল ছিল এই খাবারটার। এই খাবারটা তেমন কিছুই না, ফ্রেঞ্চ ফ্রাই ছিল, সাথে বিভিন্ন ধরনের সস ছিল, পিকল ছিল, এছাড়া আদার্স কোনো কিছুই আমি দেখিনি। মোটামুটি লেগেছে, কিন্তু বাচ্চাদের খুবই পছন্দ হবে এটা খেলে। আর এতগুলো দেওয়া হয় যে আপনার একার পক্ষে কি দুইজনও খাওয়া সম্ভব না, বড় অন্তত 3-4 জন লাগবে এটা খাওয়ার জন্য, কারণ এতগুলো দেওয়া হয়। এরপরে আমরা বের হয়ে যাই, কারণ অনেক রাত হয়ে যায়। আর বের হওয়ার টাইমে এই ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া শেষ করে আমার সাথে একটা অ্যাক্সিডেন্ট ঘটে, যের জন্য আমি আর সময় নিইনি, কারণ আমার হাঁটতে খুবই কষ্ট হচ্ছিল, এজন্য তাড়াহুড়া করে বের হয়ে যাচ্ছিলাম। যাই ভালো ছিলাম, শেষ মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট ঘটলো। আমি এমনভাবে পড়ে গেছি, পা মুচকে, মানে খুব বাজে পড়ছি, বাজেভাবে পড়ছি, পা মুচকে অনেক বাজেভাবে পড়ে গেছে। এখন হাঁটতেও কষ্ট হইতেছে, রাতের বাজে 12:30। পার্কিং করছি অনেক দূরে, হাইটা যে যাইতেছি বহুত কষ্ট হইতেছে, পায়ে প্রচুর ব্যথা, নগদ ফিলা গেছে নগদ। এই যে অলমোস্ট গাড়ির কাছাকাছি চলে আসছে। সবকিছুই খুব সুন্দর মতন হয়েছে, কিন্তু লাস্ট মোমেন্টে এসে যে এমন একটা ঘটনা ঘটবে আমার সাথে আমি আসলে ভাবিনি। যাই হোক, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আর মেলাটা ক্লোজ টাইম হচ্ছে ভোর 4টা, এরকম টাইমে বন্ধ হয়। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।